কেন জানি না, খুব ছোটবেলা থেকে ২১শে ফেব্রুয়ারি আমার সমস্ত সত্তা অস্তিত্বে এক অন্যরকম প্রাণ সঞ্চার করে। এই দিনটি থেকে কখনো মনকে সরিয়ে রাখতে পারিনি। যখন যেখানে থেকেছি সর্বতোভাবে চেষ্টা করেছি দিনটিকে ছুঁতে, অনুভব করতে। ২১শে সূত্র ধরে শান্তিনিকেতন কিংবা মাস্কাট, যেখানেই থাকি না কেন, দিনটির প্রচণ্ড শক্তি আর উদ্দীপনাকে ছড়িয়ে দিতে চেয়েছি আর সবার মধ্যে। প্রতি বছরের মতো ইচ্ছে ছিল এবারও একটি সাংস্কৃতিক আয়োজন গুছিয়ে ওঠার। সময়ের ভিন্নতার সুযোগ নিয়ে দুহাত বাড়িয়ে দিয়েছিলাম দূর দূরান্তে। সেই ডাক শুনে এই অনুষ্ঠানে আজ যারা অংশ নিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমরা সবাই মিলে চেষ্টা করেছি বাংলার সোঁদা মাটির ঘ্রাণ নিতে। আপনারা আজ শুনবেন মাটির গান, প্রতিবাদের গান, ভাবের গান, আধ্যাত্মিকতার গান। শুনবেন যাপিত জীবনের স্মৃতিবিধুর উজ্জ্বলতম কিছু মুহূর্তের কথা, গৌরব আর স্বস্তির গাথা, কবিতায় প্রতিবাদে প্রগাঢ় প্রত্যয়। আজ এখানে আমার পাশে আছে আমার ছোট্টবেলার বন্ধু, সঙ্গে আছে চট্টগ্রামে সাংস্কৃতিক আন্দোলনের সহযোদ্ধারা, পাশাপাশি ফেসবুক সূত্রে পরিচয় হওয়া এমন অনেক মানুষ যাদের কখনো সামনাসামনি দেখার সুযোগ না হলেও মনের কাছাকাছি তারা অনেকখানি। এইভাবে একে অপরের মনে হাত রেখে হেঁটে যেতে চাই সামনের দিকে, জেগে থাকতে চাই, বেঁচে থাকতে চাই সুস্থ শুদ্ধ সংস্কৃতির চর্চায়। বেঁচে থাকুক আমার ভাষা, বেঁচে থাকুক আমার সংস্কৃতি, প্রাণপাক মানবিকতা, বন্ধুত্ব, সহমর্মিতা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নক্ষত্রর আয়োজন বাংলা ভাষা উচ্চারিত হলে। জানিনে তোর ধনু রতন আছে কিনা রানীর মতো শুধু
কথা, কি ভাষায় বাসবো ভালো, কি ভাষায় আমার শিকড়, আমার প্রাণে জ্বালায় আলো। এই অন্তর্মথিত কথাগুলি উচ্চারণের সঙ্গে সঙ্গেই আমাদের স্মরণে ভেসে আসে সেই রক্তস্নাত তিথিটির কথা, সেই ৮ই ফাল্গুন ১৩৫৮, ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সাল। এই তিথিতে আমার মায়ের ভাষার সম্মান রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন। তাজা ৫টি প্রাণ ঝরে গিয়েছিল অকালে আমার পড়শি দেশটির বুকে। আজ শহীদ দিবস, মাতৃভাষা দিবস। আমরা সকলেই জানি ১৯৪৭ সেই দেশভাগের সময় থেকে একটানা ১৯৫২ সাল পর্যন্ত তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রনায়করা কি নির্মম বায়নাই না জুড়েছিলেন আমার পাশের দেশটির সহোদর সহোদরার মুখ থেকে তাদের বাপ দাদাদের ভাষা, আমার মায়ের ভাষাটি কেড়ে সেখানে অন্যতর একটি ভাষার মুখোশ পরিয়ে দেওয়ার জন্য তাদের সেই বায়না। কি আশ্চর্য লাগে না? ভাষা তবে তেমন নিরামিষ নয় যেমনটা আমরা ভাবি। ভাষা তবে রাজনীতির ঘুঁটি হতে পারে। একদিকে সেই ভাষার ইজ্জত রক্ষার জন্য শহীদ জব্বার, সালাম, বরকত, রফিক, শফিউল এদের মতন পঞ্চমুখী জবার বলিদান, আর অন্যদিকে গুলিগোলা, বারুদ। এই রক্তক্ষয়ী সংগ্রাম এবং সাফল্য আমাদের গর্বিত করে, আমাদের মগ্ন চেতনা আনন্দিত হয় মায়ের ভাষার জয়গানে। এই সংগ্রামের পথ বেয়েই তো সুধা শ্যামলিম পারে পৌঁছেছিল স্বাতন্ত্র রাষ্ট্রের দাবিতে বাংলাদেশ, আমার পড়শি রাষ্ট্রটি। আর ভাষা আন্দোলনের সেই পথ বেয়ে, সেই গর্বিত পদক্ষেপ চিনেই আমার এপারেও লেগেছিল ঢেউ। তাই তো শিলচরের ১৬ই মে এসেছে বিশ্বজোড়া এমন কত শত ভাষাগোষ্ঠীর ভাষা আন্দোলন। খুব ভালো লাগে একটা কথা ভাবলে, যেদিন আমার মায়ের ভাষাকে কণ্ঠরোধ করতে চাওয়া হয়েছিল, যেদিন জিতে গিয়েছিল এই লড়াই, সেই দিনটি শুধু বাংলাদেশের বা বাংলা ভাষাভাষীর মানুষের আনন্দের দিন নয়। মাতৃভাষা দিবস শুধুমাত্র আমাদের নয়, সমস্ত পৃথিবীর মানুষ, বিভিন্ন ভাষী মানুষরা, বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষেরাই এদিন সগর্বে মাতৃভাষা দিবস পালন করেন। আমাদের এই শহীদ দিবস জাতিসংঘের ঘোষণায় বিশ্বের অনেকগুলি দেশে মাতৃভাষা দিবস হিসেবে পূজিত, পালিত হয়। খুব গর্ব হয় ভাবলে, বাঙালি হিসেবে সেই বীর শহীদ ভাইরা আমার কোথায় পৌঁছে দিয়েছেন আমাদের। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। ৮ই ফাল্গুনের এই পলাশে শিমুলে রাঙা ভোর, সেই রক্তস্নাত দিনটির কথা আমাদের স্মরণে আনে। আমার সদর প্রতিম সেই বীর শহীদ ভাইদের স্মরণে, তাদের শ্রদ্ধায় এবং আমার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছোট্ট একটি লেখা পড়তে চাই। এই আমার আজকের নিবেদন। বরণিয়া বর্ণিনী মা আমার, আটপৌড়ে কাপড়েও কি ভীষণ সাবলীল তুমি। ডান হাতে তুলে দাও অমৃত বরস, বাম হাতে পদ্ম নাকি গোটা জন্মভূমি। ভেবে দেখবারও বুঝি ছিল না সাহস।
এখন বদলে গেছে দিনকাল ঋতুর স্বভাবে, পোশাকে মনেরা সাজে ছন্নমতি প্রতিযোগিতায়, দুধে আলতায় পাদপদ্ম নানাভাবে বিস্মৃত স্মৃতিতে জমে হেরোর খাতায়। ও আমার চিরায়ুষী মাতৃভাষা, জন্ম ঋণ তুমি, পাল্টে ফেলো না ছাঁদ, বদলের ছোঁয়াচে অসুখে, ভালোবাসা যদি হয় নিতান্ত কেজ মরশুমি, মায়ের কোলের পরে বলো তবে তুমি কোন মুখে? এই প্রশ্ন আমার ভাই বোনদের কাছে, আমার নিজের প্রজন্মের কাছে, আমার পরবর্তী প্রজন্মের কাছেও, যে বহতা নদীর মতন ভাষাকে আমরা এগিয়ে যেতে দেব ঠিকই, তার শরীরে বিভিন্ন ভাষার মণিমাণিক্য লাগতে দেব ঠিকই, কিন্তু তার স্বভাবটি পাল্টে দেব না। কখনো পরানুকরণে তাকে লজ্জিত করব না। যে গর্বের উত্তরাধিকার আজকের দিনে আমরা বহন করছি, সেই উত্তরাধিকার যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে দিয়ে যেতে পারি আমার সন্ততিদের। তবেই না তারা স্বপ্নে থাকবে, তবেই না দুধ ভাতে থাকবে তারা সারা জীবন। মায়ের ভাষাকে আঁকড়ে ধরার মতন আর কি তৃপ্তি কোথাও আছে? তা আমরা বাঙালিরা অন্তত ভুলে যেন না যাই। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি, ও তোতা পাখি পড়তে আইসা খোয়াইলি পরা, মায়ে সে জানে পুতের বেদন, হায় হায় মায়ে সে জানে পুতের বেদন, যার কলি যায় জান রে ও বাঙালি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও আমারে বাংলা ভাষা, ও আমারে বাংলা ভাষা, এ আমার দুঃখ ভুলানো বুক জুড়ানো লক্ষ মনের লক্ষ আশা, ও আমারে বাংলা ভাষা, ও আমারে বাংলা ভাষা। এই ভাষাতে স্বপ্ন দেখি, এই ভাষাতে লিখন লিখি রে, এই ভাষাতে স্বপ্ন দেখি, এই ভাষাতে লিখন লিখি রে, এই ভাষাতে মাকে ডাকি, এই ভাষাতে মাকে ডাকি, জানাই প্রাণের ভালোবাসা, ও আমারে বাংলা ভাষা, এ আমার বুক ভুলানো বুক
বাংলা ভাষা ও আমার এই বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি প্রতিটি বাঙালি এখন জানে সেদিন কি হয়েছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। মাহবুব উল আলম চৌধুরী তখন অসুস্থ, তার শরীরে জল বসন্তের চিহ্ন। রাত জেগে তিনি লিখলেন একটি আগুন ঝরা কবিতা, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতাটি চট্টগ্রামেরই লালদিঘি ময়দানে প্রতিবাদ সভায় পড়লেন তাঁরই সতীর্থ চৌধুরী হারুন উর রশিদ। পাকিস্তান সরকার সে কবিতা বাজেয়াপ্ত করে, হুলিয়া জারি করে মাহবুব উল আলম চৌধুরীর ওপর। তিনি এবং তার কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি 21-এর প্রথম কবিতা। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রামনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের আহান সংস্কৃতি মর্যাদার জন্য, আলাওলের ঐতিহ্য, কায়কবাদ, রবীন্দ্রনাথ নজরুলের সাহিত্য কবিতার জন্য। যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য, রমেশ শীলের গাথার জন্য, জসিমউদ্দিনের সজনবাদিয়া ঘাটের জন্য। যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এ দুটি লাইনের জন্য। দেশের মাটির জন্য, রমনার মাঠের সেই মাটিতেই কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য রক্ত। রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত, আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা। রামনার ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে, 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রকফেলার, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ। সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে, আমরা সেখানে কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিল এখানে, যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতে আসিনি আজ। আমরা এসেছি খুনি জালিমের ফাঁসির দাবি নিয়ে। ওরা আমার মুখের কথা কায়রে নিতে চায়। ভাষা আন্দোলনের উপর এই গানটি, কথা ও সুর আব্দুল লতিফ। ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের কথা কায়রা নিতে চায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার
আমি ব্যাঙ্গালোর থেকে মিত্রা ঘোষ বলছি। পুরাতনী যে সমস্ত বাংলা গান আছে তার মধ্যে টপ্পা আমার খুব প্রিয়, তো আমি আজকে একটা টপ্পা গাওয়ার চেষ্টা করছি। আমার যাবত জীবন ও রবে আমি না আমার যাবত জীবন ও রবে
ভাষা কি লাঞ্ছনা আমার যাবত জীবন রবে। আমি ভালোবাসি যারে ওগো সে কভু ভাবে না মরে ভালোবাসি যারে ওগো সে কভু ভাবে না মরে তবু কেন তারে তারে তবু কেন তারে তারে নিয়াত পায় এই যন্ত্রণা আমার যাবত জীবন রবে। আমি ভালোবাসা ভুলে যাব আমার মনে রে বুঝাইব ভালোবাসা ভুলে যাব আমার মনে রে বুঝাইব পৃথিবীতে আর যেন কেউ পৃথিবীতে আর যেন কেউ কারে ভালোবাসে না আমার যাবত জীবন রবে।
আমি আর কারে ভালোবাসি না, না। ভালোবেসে হলো ও আমার ভালোবাসা কি লাঞ্ছনা, আমার যাবত জীবন ও রবে, আমার যাবত জীবন ও রবে। ভারতবর্ষ থেকে আমি ফাল্গুনী ভট্টাচার্য আমার লেখা একটি কবিতা আমি পাঠ করছি। হে প্রিয় বাংলা ভাষা, ভাঙছে গড়ছে কত কিছু, তবু হৃদয়ে বিপুল আশা, তোমাকে নিয়েই পথ চলি আজও, হে প্রিয় বাংলা ভাষা। যা কিছু আমার চির আপনার, আনন্দ আর ব্যথা বেদনার, প্রতিবাদ দেশ কিংবা ঘৃণার প্রকাশের প্রত্যাশা, কি আর থাকে গর্বের যদি জাতির না থাকে ভাষা। সবাইকে শুভেচ্ছা। কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের রাজধানী শার্লটন থেকে আমি রঞ্জনা ব্যানার্জি বলছি। স্নেহের তনুশ্রীর অনুরোধে আমি আমার ছেলেবেলার 21শে নিয়ে কিছু বলার জন্য এসেছি। তো আমার ছেলেবেলার 21শে ঠিক কবে থেকে শুরু সেটা আমার মনে করতে পারবো না ওভাবে দিন তারিখ বা বয়স হিসেব করে। যখন থেকে স্মৃতি গড়া তৈরি তখন থেকে আমি আমার বাবার সঙ্গে শহীদ মিনারে যেতাম ফুল দিতে। তো সেটা পুরোটা পথ যে পায়ে হেঁটে যেতাম না, সেটাতে বোঝা যায় পায়ের জোর আসেনি তখনও। রিক্সা করে যেতাম যতটা যাওয়া সম্ভব, তারপরে বাবার সাথে হেঁটে আমাদের চট্টগ্রামের শহীদ মিনারে আমি ফুল দিতাম। কিন্তু সেই সময়টা যেটা হতো যে আমার ছোট হাত, ছোট এক থোকা ফুল, খুব মনে হতো ওইটুকু ফুল মনে হয় শহীদদের চোখে পড়ছে না, তারা উপর থেকে দেখতে পাচ্ছেন না যে এত এত ফুলের ভিড়ে। কারণ আমি যে সময়ে যেতাম তখন বেদির কাছাকাছি যাওয়ার তো প্রশ্নই আসে না, সিঁড়ি উপচে ফুল নিচ পর্যন্ত ছেয়ে যেত। আমার মনের কথা হয়তো অন্তর্যামী বুঝেছিলেন। আমার মা একদম প্রথম প্রহরেই তিনি যে রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন, মহিলা আওয়ামী লীগের সঙ্গে তিনি সংযুক্ত ছিলেন, সেই দলের হয়ে ওনার ফুল দিতে চলে যেতেন। তো একবার আমার সেই সুযোগটা এলো, আমি তখন মায়ের সঙ্গে খালি পায়ে ওই সব বড় বড় মাসি খালাদের সঙ্গে বড় সেই ফুলের স্তবক যা এতদিন দেখে এসেছি সেটার অংশী হলাম। ওদের সঙ্গে সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গেয়ে ফুলটা দিলাম। কিন্তু সেই ঘটনাটা এত বেশি মনে আছে এই কারণে যে সেইবারই প্রথম আমি অন্ধকার থেকে আলো হওয়া দেখলাম। সেই আবছা আলোতে শহীদ মিনারে যে ফুলের স্তবক দিলাম, সেই সময়টা একটা চারপাশের সে গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো, সবটা মিলে সে পরিবেশে কি একটা অনুভব হয়েছিল, সেই টোকাটা এখন আমার মনে আছে। তাকে বিষণ্ণতা, বেদনা বা এরকম সবকিছু মেলানো, ওটা ঠিক বোঝার মতো বয়স আমার হয়নি। আরেকটা ঘটনা মনে আছে, তখন 3-4-এ পড়ি, এটা একেবারে অন্যরকম। এতদিন তো মিছিলে গান গাইলাম কি গাইলাম না ব্যাপার না, আমি গায়কদের সেভাবে ট্রাকে করে যাচ্ছে সেগুলো কেবল দেখেছি। কিন্তু এবার আমার বড় বোন, আমাদের বড় দিদি আলপনা ব্যানার্জি, ওর সঙ্গে ওর মাস্টারমশাই ছিলেন মিহির কুমার নন্দী, তিনি একবার নিয়ে গেলেন। ওরা গাড়ির ভিতরে গান গাইতে গেল, আমি কি কারণে জানি না, আমি ওর সঙ্গে গেছিলাম। তো সেই গাড়ির ভিতরে যারা ছিলেন
এখন আমি তাদের গলা শুনতে পাই, তাদের স্পষ্ট মনেও করতে পারি। রবিন দে দা, চন্দন দা, মিহির মাস্টারমশাই, রবিন দে এবং মিহির মাস্টারমশাই তারা আজ নেই, তাদের শ্রদ্ধা জানাচ্ছি এই সুযোগে। তারা অনেকগুলো গান গেয়েছিলেন, তার মধ্যে একটা গান আমার ভীষণ মনে আছে, সেটা হলো 21-এর রং ঝরা ফাগুন বেলায় কে যেন ওই পথ ধরে মোড়ে ডেকে যায়, আইরে আইরে আই, আইরে আইরে আই আই। এই গানটা যখন আমি বলছি না, তখন আমার মাথার মধ্যে সুরটা বাজছে। আর এই ভিডিওটা করার আগে আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম, গানটা আমি খুঁজে পাইনি, কিন্তু এত স্পষ্ট মনে আছে। তো সেইটা আমার একটা অন্যরকম অনুভূতি। আরেকটা মনে আছে স্কুলে, সেটাও 7-8 পড়ার সময়। আমাদের স্কুল হলো সেন্ট স্কলাস্টিকাস গার্লস হাই স্কুল। সেই স্কুলে আমার সময় কোনো স্থায়ী শহীদ মিনার ছিল না। তো ওটা বানানো হয়েছিল চেয়ারগুলো উঁচু করে, তার মধ্যে কালো কাপড় পরিয়ে, কিন্তু সেই ভাব গম্ভীর পরিবেশটা ছিল। আমরা সবাই লাইন ধরে ফুল জমা দিয়েছিলাম। এই যে এত স্মৃতি, তার মধ্যে বুঝেছিলাম যে 8ই ফাল্গুন বা 21শে ফেব্রুয়ারি এটা এই দিনের কারণেই আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, ভাষা সৈনিকদের অবদানের জন্যই আমরা মায়ের ভাষায় কথা বলছি। কিন্তু ভাষা না থাকলে কি হয়, ওই বেদনাটা তখনও অনুভব করতে পারিনি। ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানানো, আমাদের ভাষা বাঁচিয়ে রাখতে হবে। শ্রদ্ধা জানানো আর বাঁচিয়ে রাখায় দুটো বিষয় কিন্তু তখন কানেক্ট করতে পারিনি, সংযোগ করতে পারিনি। সেটা হয়েছিল আমার হাই স্কুলে পড়ার সময়। আমাদের বিটিভিতে একটা সিরিজ দেখাতো, সেটা হলো আলেক্স হাইলি রুটস। সেখানে কুন্টা কিন্টে, যাকে গাম্বিয়ার জফিওর গ্রাম থেকে তুলে আনা হয়েছিল, তার যে সংগ্রাম, সেটা দেখে বুঝেছিলাম ভাষা কি জিনিস। এই স্রোতকে জিয়ে রাখার এটা একটা সংগ্রাম, এটা একটা যাত্রা। 2 সমুদ্র দূরে আজকে কানাডা এসে আমি যখন আমার বাচ্চাদেরকে অন্য একটা ভাষার মধ্যে বড় করেছি, ভাষাটাকে নিয়ে আমার বাচ্চাদের মধ্যে যেন থাকে, তার জন্য আমাকে সেই কুন্টা কিন্টের মতোই আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে। তো সবাইকে বলি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষা চিরজীবী হোক, 8ই ফাল্গুন অমর হোক। সবাইকে শ্রদ্ধা, ভাষা সৈনিকদের শ্রদ্ধা, যারা ভাষার জন্য কাজ করেন তাদেরকেও শ্রদ্ধা। আমরা সকলে যেন আমাদের ভাষার নদীটা জিয়ে রাখতে পারি। ধন্যবাদ। ওরা জীবনের গান গাইতে দেয় না। কথা ও সুর হেমাঙ্গ বিশ্বাস। ওরা জীবনের গান গাইতে দেয় না, শিল্পী সংগ্রামী বল রমজান। ওরা জীবনের গান গাইতে দেয় না, শিল্পী সংগ্রামী বল রমজান। আমরা তোমারই গান গাই, তোরা চাই না, তোরা চাই না। আমরা তোমারই গান
শিল্পী সংগ্রামী ভাগরত শিল্পী সংগ্রামী ভাগরত ওরা জীবনের গান গাইতে চায় না শিল্পী সংগ্রামী ভাগরত 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 ঘুমের দেশের ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা ঘুমের দেশের ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা পাষাণ পুরী প্রাণ জাগো নিথর গানে বার ডাকো পাষাণ পুরী প্রাণ জাগো নিথর গানে বার ডাকো ঘুমের দেশের ঘুম ভাগো ঘুমের দেশের ঘুম ভাগো ঘুমের দেশের ঘুম ভাগাতে ঘুমিয়ে গেল যারা ঝুলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা মায়ের ভাষার মান বাঁচাতে প্রাণ দিল আজ যারা ওদের ভাষা প্রাণ পেল আজ ওরা যে বাখারা আহা ওরা যে বাখারা মায়ের ভাষার মান বাঁচাতে প্রাণ দিল আজ যারা ওদের ভাষা প্রাণ পেল আজ ওরা যে বাখারা আহা ওরা যে বাখারা পাষাণ পুরী প্রাণ জাগো নিথর গানে বার ডাকো পাষাণ পুরী প্রাণ জাগো নিথর গানে বার ডাকো ঘুমের দেশের ঘুম ভাগো ঘুমের দেশের ঘুম ভাগো ঘুমের দেশের ঘুম ভাগাতে ঘুমিয়ে গেল যারা জ্বলছে স্মৃতি আলোর বুকে ভোরের করুণ তারা আমার নাম সুতপা দাস। আমি বিশ্বভারতীর বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী। আমরা এখানে এই 21শে ফেব্রুয়ারির কথা মনে রেখে
এক জায়গায় হয়েছি মায়ের মুখের ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে। আমি কবি শামসুর রহমানের লেখা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, এই কবিতাটি পাঠ করব। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের পূত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদনমোহন তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন। ঘুরেছি কাননে তাঁর নেচে নেচে, যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে। তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাঁচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় ছিপ ধরে কেটে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া বেয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোঠর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠবিড়ালির রূপে ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার 51টি সতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো বারবার, কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে যাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড়। আমার এই অক্ষিগোলকের মধ্যে তুমি আঁখি তারা। যুদ্ধের আগুনে, মাড়ির তাণ্ডবে, প্রবল বর্ষায়, কি অনাবৃষ্টিতে, বার বনিতার নূপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্ধনে, ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলোধাবাড়ি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে, হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। 1952 কতিপয় তরুণের খুনের পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও আজ ছিনে নিতে দেব না কাউকে। এখন তোমাকে ঘিরে ইতর বেলেল্লাপনা চলছে বেদম। এখন তোমাকে নিয়ে খ্যাংড়ার নোংরামি, এখন তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। আমার এই দুঃখিনী বর্ণমালার মুখে হাসি তো ফোটাতে হবে আমাদেরই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রী, যারা জীবনটাকে বইয়ে নিয়ে যাবে, তাদের মুখে, তাদের প্রাণে এই ভাষার প্রতি ভালোবাসা সঞ্চারিত করব আমরাই। আমাদের মাতৃভাষা হাসি মুখে বেঁচে থাকুক। আমি লাইলি সরকে। তনুশ্রী সে সুদূর ওমান থেকে ডাক দিয়েছে বাংলা ভাষায় ভালোবাসা প্রকাশের কিছু অনুষ্ঠান করার। এই কোভিড আক্রান্ত গভীর অসুখে আমরা কী বা করতে পারি মিলিত হয়ে, তাই এই অনলাইনই ভরসা আমাদের। প্রথম বসন্ত, 21 মানে ভাইয়ের রক্ত, 21 মানে নিকোনো উঠোনে সজনে ফুল, 21 মানে মাথা নত না করার শপথ গ্রহণের 1 মাস, 21শে ফেব্রুয়ারি। বাংলা ভাষা উচ্চারিত হলে তাই সুখ দুঃখ খুঁটে খায় যে ভাষায়, সাপটে ভালোবাসি যে ভাষায়, ঘৃণা করি যে ভাষায়, প্রতিবাদ জানাই যে ভাষায়, যে ভাষার কাছে
আমি আজন্ম লালিত যে ভাষার কাছে আমার অপরিশুদ্ধ ঋণ, সেই ভাষাকে তাই বারবার কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করে। কিন্তু ইতিহাস বড় কঠিন। এই নোবেল জয়ীর ভাষা আজ এই দক্ষিণ এশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে বড়ই সংকটাপন্ন। হিন্দি এবং ইংরেজি যখন মাথা চারা দিয়ে উঠছে, তখন আমাদের দক্ষিণী বর্ণমালা কোণঠাসা। খুব কষ্ট হয় ভাবতে, যখন শান্তিনিকেতনের মতন জায়গাতেও ইংরেজি বিজ্ঞাপন দেখি। আজ আমার মায়ের অস্তিত্ব সংকট। এই অস্তিত্বের সংকটের জন্য দূর করার জন্য অনেক বছর আগে আমারই বন্ধুদের দেশের নাগরিকেরা সোচ্চার হয়ে উঠেছিল। 1952 সালে শুরু করেছিল তারা ভাষা আন্দোলন। বাংলাদেশি এত বন্ধু আমার কাছের, এত হৃদয়ের কাছাকাছি যে কখনো তাদেরকে বিদেশি বলে মনে হয়নি, বা নিজেকেও বিদেশি বলে আমার কোনো এই ভাষা আন্দোলনে দায় নেই বলে দূরে থাকতে পারিনি। আমিও তাই ওদের সঙ্গে সমানে সমানে কাঁধ মেলাবার চেষ্টা করেছি, হাতে হাত ধরার চেষ্টা করেছি। কারণ কবি শামসুর রহমান বলেছেন, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝড়ে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে। নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে। গৌরাখালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূর সত্তা তাঁর আশা বড়ি। নানি বিষাদ সিন্দুর স্পন্দে দুলে দুলে রামজানি সাঁজে ভাজেন ডালের বড়া, আর 21-এর প্রথম প্রভাত ফেরি। আমি সুদীপা বড়ুয়া, আমি বিশ্বভারতীর প্রাক্তনী, এই মুহূর্তে ঢাকায় আছি। তনুশ্রীর অনুরোধে আমরা কিছু একটা করব বলে এক জায়গায় হলাম। বলাই বাহুল্য, এই কাজটা করতে গিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি একটুখানি স্মৃতিচারণ করি, আমার যেহেতু বিশেষ কোনো গুণ নেই। আমরা যেবার শান্তিনিকেতনে 21শে ফেব্রুয়ারি পালন করলাম, সেটা অনেকখানি কৃতিত্বের দাবিদার অবশ্য তনুশ্রী। সেবার আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দর একটি 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান পালন করতে গিয়ে আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল, আমি সেটুকুই একটু শেয়ার করি। 21শে ফেব্রুয়ারির মাহাত্ম্য বা 21শে ফেব্রুয়ারি নিয়ে বলার তেমন করে নতুন কিছু নেই হয়তো, কিন্তু অনুভূতিটা একেবারেই নতুন। এমনিতেই দেশের জন্য সারাক্ষণ মনটা খারাপ হয়ে থাকতো। 21শে ফেব্রুয়ারির সকালবেলা যখন আমরা প্রভাত ফেরি করে পুরো আশ্রমটা প্রদক্ষিণ করছিলাম, সেই মিশ্র অনুভূতির যে কি মাহাত্ম্য, সেটা আমি এখনও মনে করলে শিউরে উঠি। দেশের জন্য বুক টনটন করে ভালোবাসা যেমন প্রকাশ পাচ্ছিল, গর্বে বুকটা ফুলে উঠছিল, ভাষার জন্য মাথাটা নুয়ে আসছিল, ভাষা শহীদদের জন্য শ্রদ্ধায় ভালোবাসায় সব মিলিয়ে
কি যে এক মিশ্র অদ্ভুত ভালো লাগার অনুভূতি হয়েছিল তা ভাষায় হয়তো আমি ঠিকমতো প্রকাশ করে বলতে পারছি না। এই অনুভূতি যার হবে একমাত্র সেই বুঝতে পারে দেশের জন্য ভালোবাসা কতটুকু। বিদেশের মাটিতে এই ভালোবাসাটা বুঝতে পেরে সেদিন আমার মনে হয়েছিল দাঁত থাকতে বোধহয় যে মানুষ দাঁতের মর্যাদা বুঝতে পারে না, এটাই তার প্রমাণ। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করি। তনুশ্রী আমাদের অনেক রকম গান শিখিয়েছিল। আমাদের সব বন্ধু বান্ধবরা মিলে আমরা খুব সুন্দর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। সেই অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারাই এসেছিলেন প্রত্যেকে মুগ্ধ হয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা বিদেশের মাটিতে বসেও যেভাবে দেশকে উপস্থাপন করেছিলাম সেই উপস্থাপনাটা এত মর্মস্পর্শী ছিল, সেটা প্রত্যেককে ছুঁয়ে গেছিল। আমাদের ভাষা, আমাদের অহংকার, আমাদের মাথা উঁচু করে রাখা স্পর্ধা, সব কিছু নিয়ে আমরা এত গর্বিত, এত নিজেকে অহংকারী মনে হয়। এই অহংকারটা বোধহয় কোনোভাবেই ছোট করার নয়। তাই একটুখানি বলে শেষ করি। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এখন আমরা পরিবেশন করছি তোরা আমার জমিন কায়রা নিছস জমিন ফিরাতে। গানটির কথা ও সুর মাহমুদ সেলিম। আমার জমিন কায়রা নিছস জমিন ফিরাতে, ওরা আমার জমিন কায়রা নিছস জমিন ফিরাতে। দেখ আমরা সবাই এক হয়ে আছি, রক্ষা নাই রে। দেখ আমরা সবাই এক হয়ে আছি, রক্ষা নাই রে। ওরা আমার জমিন কায়রা নিছস জমিন ফিরাতে, ওরা আমার জমিন কায়রা নিছস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আমার নিবেদন মধু কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা বঙ্গভাষার সুরারোপিত সুর। সুর করেছেন অজিত রায়। এই কবিতা থেকে সুরের এই গানটি গাইবার চেষ্টা করছি আমি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবধামি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিল ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরে, কাটাইল বহুদিন সুখ পরিহরি, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। অনিদ্রায় নিরাহারে শফিকায় মন, অনিদ্রায় নিরাহারে শফিকায় মন, মজিন বিফল তপে অবরেণ্যে বরি গেলিনু শৈবারে, ভুলি কমল কানন গেলিনু শৈবারে, ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষী কয়ে দিলা পরে, স্বপ্নে তব কুললক্ষী কয়ে দিলা পরে, ওরে
জয়শঙ্কর, বাংলার লোকগান নিয়ে কাজ করছি। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। নক্ষত্রের আয়োজনে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি উদযাপন করা হচ্ছে, তাতে আমি আমন্ত্রিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। ভাষা শহীদদের প্রতি গানে গানে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাতে দুটো লাইন হেমাঙ্গ বিশ্বাসের একটি বিখ্যাত পোয়াম, যা আমার তো অত্যন্ত প্রিয় এবং প্রাসঙ্গিক তো বটেই দুই বাংলার জন্যে। গানটির দুটো লাইন আমি আপনাদের সবার জন্য এবং ভাষা শহীদদের প্রতি রইল আমার শ্রদ্ধা। শোনা বন্ধুরে, আমি তোমার না লইয়া কান্দি। শোনা বন্ধুরে, আমি তোমার না লইয়া কান্দি। আর ওই গগনেতে ডাকে দে আর ওই আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার না লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী। আর সেই নদী কেমনে হইল আর ওই অকুল জলধীর বন্ধু, আমি তোমার না লইয়া কান্দি। শোনা বন্ধুরে, আমি তোমার না লইয়া কান্দি। আমি তিলোত্তমা চক্রবর্তী। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে অনার্স পড়ছি। মহান ভাষা দিবস। আজকের এই দিনে আমাদের শহীদ ভাইয়েরা তাদের তাজা রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষাকে আমাদের কাছে এনে দিয়েছেন, যার জন্য আজকে আমরা বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি। আজকের এই দিনে আমার শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করে আমি একটি গান পরিবেশন করছি। আমার গানটি ভাটিয়ালি অঙ্গের গান। নদীর কূল না কি না
কাহার সুধায় নদী কুল নাই কিনার নাই রে এপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে এপারে মেঘের ঘটা কনক বিজলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে আমি হে দেখিলাম সোনার ছবি হে দেখিলাম সোনার ছবি এখন দেখি নাই রে এখন দেখি নাই নদী কুল নাই কিনার নাই রে বিষম নদীর পানে ঢেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে বিষম নদীর পানে ঢেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে আমার আকুলের কুল দয়াল বন্ধু আকুলের কুল দয়াল বন্ধুর যদি দেখা পাই রে যদি দেখা পাই নদী কুল নাই কিনার নাই রে আমি কোন কুল হইতে কোন কুলে যাব কোন কুল হইতে কোন কুল যাব কাহারে সুধায় রে কাহারে সুধায় নদী কুল নাই কিনার নাই রে আমি চৈতি মজুমদার। আমি আজকে রাধারমণ রচিত একখানি গান আপনাদেরকে শোনাবো। রাধারমণ দত্তকে অনেক অভিধায় অভিহিত করা যায়। তিনি একাধারে ছিলেন মরমী কবি, বৈষ্ণব সহজিয়া ঘরানার সাধক, ধামাইল গানের জনক, কিংবা লোকায়ত বাংলার মহান কণ্ঠস্বর। জীবনের বড় একটা অংশ তিনি কাটিয়েছেন অনন্তের সন্ধানে। তেমনি প্রেম, বিরহ, বিচ্ছেদ, দেহতত্ত্ব, ভজন, ভক্তি, রাধাকৃষ্ণের আকুলতা নিয়ে বেঁধেছেন অনেক গান। এভাবেই তিনি সৃষ্টি করে গেছেন 3 সহস্রাধিক গান, যা তাকে একজন কিংবদন্তি গীতিকার ও সুরসাধকের আসনে আসীন করেছে। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে রাধারমণের একখানি গান গেয়ে শোনাচ্ছি। অনেক ধন্যবাদ।
পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর রাঙা পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। কে গো সুন্দর গৌরাঙ্গরায়, কে গো সুন্দর, কে গো সুন্দর গৌরাঙ্গরায়, নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর রাঙা পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর একখান নামাবলী গায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর একখান নামাবলী গায়। সুন্দর নয়নে চায় সে যার পানে, সুন্দর সুন্দর নয়নে চায় সে যার পানে। দেহ ধুইয়া প্রাণটি লইয়া যায়, দেহ ধুইয়া প্রাণটি লইয়া যায়, নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর রাঙা পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নিশি, পূর্ণ শশী উদয় নদিয়ায়। সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নিশি, পূর্ণ শশী উদয় নদিয়ায়। না জানি কার ভাবে বসে কখন হাসি কখন ফাঁসি, না জানি কার, না জানি কার ভাবে বসে কখন হাসি কখন ফাঁসি। বাহু তুলে হরিগুণ গায়, বসে বাহু তুলে হরিগুণ গায়, নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর রাঙা পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। যখন গোড়ায় গান করে নৈদাবাসীর ঘরে ঘরে, শুই নাই আমার পাপি প্রাণ জুড়ায়। হইবে রাধা রমন বলে দেখবে যদি আয় সকলে, জন্মের মতো বিকায় রাঙা পায়। আমরা জন্মের মতো বিকায় রাঙা পায়, নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর রাঙা পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর রাঙা পায়ে নাচে নাগরিক
দিবস উপলক্ষে আমি একটা ভাটিয়ালি সঙ্গীত করে শোনাচ্ছি। উথালি পাথালি আমার মনেতে নাই সুখ রে, ও আমায় ডুবাইলি রে, ও আমায় ভাসাইলি রে, অকুল দরিয়া বুঝি কুল নাই রে, ও কুল নাই সীমা নাই, ও কুল দৈরার পানি, দিবসে নিশীথে ডাকে, দিবসে নিশীথে ডাকে দিয়া হাত সানি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, ও পানসা জলে চাই ভাষায় সাগরের পানে, ও ও ও পানসা জলে নাও ভাষায় সাগরের পানে, লক্ষ জনম পার হইলাম, লক্ষ জনম পার হইলাম, কেউ না তারে জানে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, ও ও আসমান সায়া দইরার পানে, দইরায় আসমান পানে, ও ও ও আসমান সায়া দইরার পানে, দইরায় আসমান পানে, জীবনের ভেলা ভাসাইলাম, জীবনের ভেলা ভাসাইলাম, সাইনা পেছন পানে রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কুল নাই সীমা নাই, কুল নাই রে, কুল নাই সীমা নাই, কুল নাই রে। নমস্কার। বাংলাদেশের একটি অতি সমৃদ্ধ এবং জাতীয় পর্যায়ের সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের কথা এবং সুরে
সামনে পিছে নাচে তোমার বুকের কালো জল অহুশিয়ার পাকা মাটি শুধু যার নিশান অহুশিয়ার পাকা মাটি শুধু যার নিশান চালে চালে ফেলো বোঝা নদীতে উজান ও নদীতে উজান এই মারে জোয়ান মেয়েও মারে বসে যান চালে চালে ফেলো বোঝা নদীতে উজান ও নদীতে উজান ডাকশুনেরা দেশে যেসব পেছনে কেউ নেই লক্ষ্য হাতে হাত মিলিয়ে আমরা পারি নেই ডাকশুনেরা দেশে যেসব পেছনে কেউ নেই লক্ষ্য হাতে হাত মিলিয়ে আমরা পারি নেই একই পথের যাত্রী ঘোড়া ছুটছে আগুয়ান একই পথের যাত্রী ঘোড়া ছুটছে আগুয়ান চালে চালে ফেলো বোঝা নদীতে উজান ও নদীতে উজান এই মার জোয়ান মেয়েও মার বসে যান চালে চালে ফেলো বোঝা নদীতে উজান ও নদীতে উজান তুইও পারে সামনে দেখা যাকে সোনার ফুল ওদের লাগি ডাক পাঠালো করিস তারে ফুল তুইও পারে সামনে দেখা যাকে সোনার ফুল ওদের লাগি ডাক পাঠালো করিস তারে ফুল ঘোড়া গাড়ি পথ দেখাবে আগুনের নিশান ঘোড়া গাড়ি পথ দেখাবে আগুনের নিশান চালে চালে ফেলো বোঝা নদীতে উজান ও নদীতে উজান এই মার জোয়ান মেয়েও মার বসে যান চালে চালে ফেলো বোঝা নদীতে উজান ও নদীতে উজান ও নদীতে উজান ও নদীতে উজান